স্বাগতম দেশ বিদেশের সংবাদ শোনার জন্য। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিবাদ ঢাকার। গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধের প্রস্তাব। নতুন নিয়ম, যারা হজ ওমরাহ করতে পারবেন না। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শুক্রবার 20 সেপ্টেম্বর ভারতের ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় তিনি এই মন্তব্য করেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত মন্দ মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ। সোমবার 23 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় দূতাবাসের উপপ্রধানের কাছে সোমবার প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়। ভারতীয় মন্ত্রীর মন্তব্যকে বাংলাদেশ অনুমোদন করে না এবং এই মন্তব্য নিয়ে তীব্র আপত্তি ও অত্যন্ত ব্যথিত হওয়ার বিষয়টি প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়। একই সঙ্গে ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে এ ধরনের আপত্তিজনক ও অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত রাখার জন্য উপদেশ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দায়িত্বপূর্ণ পদ থেকে এ ধরনের মন্তব্য দুই বন্ধুপ্রতিম দেশের একে অপরকে বোঝা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ককে খাটো করবে বলেও প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে। গণহত্যার সময় কোনো বাহিনী বা দলের নিষ্ক্রিয়তার বিচার, গুম, যৌন নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করার বিধান যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 8 ধরনের পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন 5টি ধারা উপধারা সংযোজন এবং 3টি ধারা সংশোধন করে প্রস্তুত করা হয়েছে খসড়া। গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার মতো বিধানও যুক্ত করার হয়েছে প্রস্তাবিত খসড়ায়। সোমবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় এ প্রস্তাবনা তুলে ধরে আইন ও বিচার বিভাগ। মতবিনিময় সভায় বিশিষ্টজনরা বলেন, আইনের সংশোধনী এমন হতে হবে যেন এটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। এই আইনের মাধ্যমে যেন দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করা সম্ভব হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষেও মতামত দিয়েছেন অনেকে। কেউ কেউ আবার নিষিদ্ধ না করে নিবন্ধন বাতিলের পক্ষে মতামত তুলে ধরেন। সভাপতির বক্তব্যে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, গত জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জনগণ নিজ চোখে দেখেছেন একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় মেতেছিল। তিনি বলেন, আমাদের বুকের ভিতর যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত ক্ষোভ থাকেই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার করতে চাই না। আমরা সুবিচার নিশ্চিত করতে চাই। আদিলুর রহমান খান বলেন, বিচারটা এমন একটা বিষয়, একদিকে প্রসিকিউশন থাকে, অন্যদিকে ডিফেন্স থাকে। সামগ্রিকভাবে বিচারটা কেমন হচ্ছে দেশের মানুষও এটা দেখে। সৌদি কর্তৃপক্ষ কড়া বার্তা দিয়েছে। আগামীতে যারা পবিত্র হজ পালনের পরিকল্পনা করছেন তাদের জন্যই এই নির্দেশনা। এর আওতায় পড়বেন ওমরাহ পালন ইচ্ছুক মুসলিরাও। বেশ কিছু শ্রেণীভুক্ত মানুষকে হজ ও ওমরাহ পালনে না যাওয়ার বার্তা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বয়োজ্যেষ্ঠ মানুষ, বয়স 65 বছর বা তারও বেশি, দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্ত যেমন হৃদরোগ, কিডনি, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সার আক্রান্ত, খুবই অসুস্থ, অন্তঃসত্ত্বা এবং 12 বছরের কম বয়সী শিশু তাদের আগামী বছর হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত। মন্ত্রণালয় জানিয়েছে, যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন শুধুমাত্র তারাই যেন হজে আসেন। কারণ, আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। যেহেতু হজ পালনে প্রায় 25 কিলোমিটার পথ হাঁটতে হয়, তাই সেই ধরনের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছর হজ পালন করতে গিয়ে প্রায় 1300 মুসলির মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে। এ বছর যখন হজ অনুষ্ঠিত হয় তখন সৌদিতে অস্বাভাবিক রকম তাপমাত্রা ছিল।